জীবন জাঙ্কুক বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। সুঠাম দেহের অধিকারী, 6 ফুট লম্বা, ধবধবে সাদা গায়ের রং, দেখতে কোরিয়ান হিরোদের চেয়েও কম নয়। অফিসের মেয়েদের ক্রাশ, কিন্তু মশাই কাউকে পাত্তা দেয় না। অ্যাটিটিউডের রাজকুমার যাকে বলা হয়। তার বাবা জিয়ন নামজুন, মা কিম সক-জিন, ছোট ভাই সুগা। তাদের পরিবারের আরেক সদস্য তাদের দাদি আয়ু বেগম। জাঙ্কুকের বয়স 32 বছর, তবুও বিয়ে করতে রাজি নয়। জীবন বাড়িতে সকালে সবাই নাস্তা করছিল। বাবা জাঙ্কুক, বয়স তো কম হয়নি, বিয়ে নিয়ে কি কিছু চিন্তা করেছো? নো ড্যাড, বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আফটার অল মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। ভাইয়া বলছিলাম কি, ছেলেদের প্রতি আছে। মানে মানে কি বুঝিস না? নিজে বিয়ে করবি না, আমাকেও করতে দিচ্ছিস না। 27 বছর চলে, 2 বছর ধরে রিলেশন আছে। জিমিনের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, নাহলে জিমিনকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কেন বুঝতে পারছিস না? জাঙ্কুক বাবা, সুগা তো ঠিক বলেছে, তোর জন্য তো ওরও বিয়ে হচ্ছে না। বুঝলাম। তাহলে ওকে করে দাও, আমি বিয়ে করছি না। সুগা বেচারা তো এবার কান্নাই করে দিল। আয়ু বেগম তখন বলেন, জাঙ্কুক দাদা ভাই, আমার একটা কথা শুনতো। বলো ডার্লিং। বলছিলাম দাদা ভাই, তোমার কোনো শারীরিক সমস্যা নেই তো? হোয়াট? তাহলে বিয়ে কেন করছো না? দেখো ডার্লিং, আমার পেন্টিংয়ের কোনো সমস্যা নেই, ওটা সম্পূর্ণ ঠিক আছে। ওকে বাই, অফিসে লেট হয়ে যাচ্ছে। চলো এবার আমরা কিম বাড়ি থেকে ঘুরে আসি। কিম জেহোক আর কিম জিসুর একমাত্র মেয়ে। কিমতে বয়স 18, বয়সের তুলনায় বেশি পেকে গেছে, বেশি আদরে বাদর হয়ে গেছে। পুরাই মাসুদ ব্যান্ডের একটা মেয়ে, দেখতে মাশাআল্লাহ। কলেজের বান্ধবী কয়টা আছে ওর মতোই মাসুদ। তের বান্ধবী হলো জিমি, লিসা, জেনি আর বন্ধু ইয়োনো। তে সকাল সকালেই কলেজে চলে আসে, সবাই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আহারে, কবে বিয়ে হবে আর কবে করবো, আহারে জীবন। ঠিক করছো কি বান্ধবী, আর কতদিন হাত দিয়ে কাজ সারবো? মোবাইলে এসে ভিডিও দেখে নিজেকে সামলানো যে কতটা কঠিন, সেটা শালার বাবা মাকে বোঝাবো কে? শালার নানা নানি দাদা দাদির ছেলেমেয়েরা বুঝে না কেন? স্কুল শেষ, কলেজে উঠছে, বিয়ের বয়স পার হয়ে যেতেছে, ওদের কি নাতি নাতনি দেখতে মন চায় না নাকি? না রে বান্ধবী, বুঝে না বুঝে না, যৌবনের কি জ্বালা বাবা মা বুঝে না। আস্তাগফিরুল্লাহ, কি করছ তোরা? তোকে কি লজ্জা শরম নাই? চুপ থাক শালি, এত লজ্জা দিয়ে কি হবে? তুই তো শালি 10 বছরেও মা হতে পারবি না। ঠিক কইছ, এই শালি সহজে জিঙ্গালালা হুহু খেলতে পারবে না। কিরে বেবি সোনারা, তোরা কি করিস? কি করবো রে, জামাইয়ের সুখে শেষ হয়ে যাচ্ছি। কেন রে, আমার মতো হ্যান্ডসাম ছেলেরা কি তোদের চোখে পড়ে না? তুই হ্যান্ডসাম হলে কি হবে? তোর 12টার তো 4 ফুটও মনে হয় না। আমাদের এত অল্প পোষাবে না রে। কি? আমার পুরুষত্ব নিয়ে এত বড় কথা? আমার ওটা 5 ফুট। প্রুফ কর, বিশ্বাস করি না। তাহলে চল পাকা রুমে, তোকে দেখাই। তোর এই বাবার কোম্পানির দেখার কোনো শখ নেই আমাদের। কি করছো এখানে তোমরা? কি কথা বলছো? স্যার, আমরা তো নামাজের কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। তো চল ফজরের নামাজ পড়ে আসি। কি? জোহরের সময় ফজরের নামাজ? ভণ্ডামি জায়গা পাও না? রাতে কিম বাড়িতে ডিনার করছিল, তখন জাকব বললেন, তেমামনি, তোমাকে একটা কথা বলার ছিল। বলো বাবা। তুমি তো আমার বিজনেস পার্টনার নামজনকে চিনো না? চিনি তো। ওনারা বলছিল যে তোমাকে কালকে ওরা দেখতে আসবে, ওনার বড় ছেলে জীবন জাঙ্কুকের জন্য। ছেলেটা অনেক ভালো, তুমি যদি রাজি থাকো তাহলে আসতে বলবো। তে তো মহা খুশি, অবশেষে তার বিয়ে হবে। তারপরও লজ্জার ভাব নিয়ে বলল, তোমার যা ভালো মনে করো। যে হোক, মেয়ের কথায় অনেক খুশি হন। পরের দিন বিকালে জীবন বাড়ি থেকে সবাই তেকে দেখতে আসে, কিন্তু জাঙ্কুক আসেনি। তের মা তেকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। তে তো মনে মনে তার হবু জামাইকে খুঁজছিল। মাশাআল্লাহ, মেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা তাড়াতাড়ি ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। আপনারা যা ভালো মনে করেন, কিন্তু জাঙ্কুক বাবা তো আসলো না। ওকে নিয়ে ভাবতে হবে না, ও রাজি। সুগা অনেক সময় তের দিকে তাকিয়ে দেখলো, তে কিছু খুঁজছে। বলছিলাম কি ভাবি, ভাইকে খুঁজছেন? উনি আসেনি। তে একটু লজ্জা পায়। ভাবি, এই নাও ভাইয়ার নাম্বার, আর তোমার ইমুতে ভাইয়ার পিক পাঠাই দিছি। তারপর নাস্তা খেয়ে সবাই চলে যায়। তে তো রুমে গিয়েই জাঙ্কুকের ছবি দেখতে ইমু খুলে। জাঙ্কুকের ছবি দেখেই তো পুরো ফিদা। হাই আল্লাহ, এটা বুঝি আমার জামাই? ওরাই তো আগুন। ইস,
এখন যদি বিয়েটা হয়ে যেত তাহলে আজ এই বাসর করতে পারতাম। তে তো খুশিতে লাফাতে থাকে। অন্যদিকে জীবন বাড়িতে। জাঙ্কুক, তোমার বিয়ে ঠিক করে আসছে। মানে আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে আসছো? কি বলবো তোমাকে, তুমি কি রাজি হও? ভাই ভাবি কিন্তু সেই, আর বয়স মাত্র 18। তোমাদের মাথা ঠিক আছে? হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব। 18 হয়েছে আর কত বড় হইতো, আমার যে 14 বছর বিয়ে হয়েছে। দাদি, এটা আধুনিক যুগ, আগের সাথে তুলনা করছো কেন? ভাইয়া, আমি তোমার ফোনে ভাবির ছবি পাঠিয়েছি, ভালো লাগলে বলো, না হলে নাই। জাঙ্কুক কিছু না বলে রুমে চলে যায়। তারপর ফোন ওপেন করে তের পিক দেখে মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। আসলে কি জাঙ্কুক ইনোসেন্ট? জাঙ্কুক নিচে গিয়ে সবাইকে জানায় সে বিয়ে করতে রাজি। আমি তো জানতাম ভাইয়া, তুমি যে ছবি দেখেই রাজি হয়ে যাবা, রাজি হতে বাধ্য তুমি। তে মনে মনে জাঙ্কুকের কথা ভাবছিল, তখনই জিমিন কল করে। কি রে বান্ধবী, তোর তো কপাল খুলে গেছে। আর কপাল, লোকটা তো একটা কলও দিল না। তুই কল দে, তোর মন যখন মানছে না। আচ্ছা তাহলে কলটা কাট। আরে জামাই পাইয়া আমারও ভুলে গেছস, আমার কল কাটতে বলতেছস। কবে আমারও এই দিন আসবে? শালি কল কাট, জামাইরে কল দিব। তে জিমিনের মুখের উপরেই কলটা কেটে দেয়। তারপর নির্লজ্জের মতো নিজেই আগে জাঙ্কুকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথেই কল রিসিভ করে, যেন তারই ফোনের আশায় ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তে, মানে যার সাথে আপনার বিয়ের কথা। বলুন, কি বলতে চান? তে তো পুরো অবাক, লজ্জা শুনে মাথা দিয়ে নিজে আগে কল দিল, আর এবারে কল কি? আসলে আপনাকে তো দেখা হলো না, আপনি কি বিয়েতে রাজি? রাজি না হলে তো কেউ আর বিয়ের দিন তারিখ ঠিক করে আসতো না, তাই না? এই কথা বলে জাঙ্কুকের মুখের ওপরেই কলটা কেটে দেয়। তে তো পুরাই ফিউজ, শালা করলো কি? তে ভাবছে রোমান্টিক কথা বলবে, তাতে বিয়ের কথা উল্টা অপমান করলো, নাকি শালা আঙ্গি মাটি। তবে এবার তোর কি হবে? তোর এতদিনের স্বপ্ন সব কি মাটি হয়ে যাবে নাকি? দেখতে দেখতে তাদের বিয়ের দিন ঘনিয়ে আসলো। এই কয়েকদিনে তে অনেকবার জাঙ্কুকে কল দিয়েছে। জাঙ্কুক কল ধরলো, তেমন কথা বলেনি। আজ জাঙ্কুক আর কে মার্কেটে পাঠাবে বলে ঠিক করে বেরোলো, কারণ শপিংও করবে আর তাদের সামনাসামনিও দেখাটা হবে। জাঙ্কুক বাবা, তোকে নিয়ে বিয়ের শপিংয়ে যাও, তোমাদের তো সামনাসামনি দেখা হয়নি। এখানে আবার আমাকে জড়াচ্ছ কেন? তোমরা যাও না। তুমি যাবে মানে তুমিই যাবে, আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, ওকে কল দিয়ে বলে বিকেল 4টায় সিটি সুপার মার্কেটের সামনে আসতে। আচ্ছা। তে তো এই কথা শুনে মহা খুশিতে ডান্স করতে থাকে। তারপর তেই জিমিনকে কল করে। বান্ধবী, আজ ওই জাঙ্গের লাগে দেখা করতে যাব, আমার দেখে খুশি লাগছে। তুই চল না আমার সাথে। তোর জাঙ্গা তুই দেখ, আমি যাই কি করব? জাঙ্গার ভিতরে কি আছে দেখাবো তো তোরে, আমার তো আর দেখাবে না, তাই না? শালি, আমার জামাই দেখে তোদের নজর খারাপ। যা চল, তোদের যাইতে হবে না, আমি নিজেই যাব। যা, দেখিস মার্কেটে আবার কিছু করে বসিস না, তোর উপর আমার বিশ্বাস নাই। বিকেলে তে অনেক সুন্দর করে সেজে মার্কেটে যায়। পরনে লাল গাউন, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই যেন পরীর মতো লাগছে দেখে। জাঙ্কুক একটাও পরে আসে মার্সিডিস নিয়ে, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, চোখে চশমা। তে তো দেখে পুরাই ফিদা। তে মনে মনে ভাবছে, হ্যাঁ আল্লাহ, লোকটা তো হট, ওনার ভালো লোকটা যেন কত হট। হ্যালো মিস, কি ভাবছেন? মানে কিছু না। চলুন ভিতরে। ইস, ভিতরে যাই কি হবে? উনি কি আমাকে কিস করবে? তে স্বপ্নে এক বালতি পানি ঢেলে জাঙ্কুক বলল, কি শপিং করবেন না? দাঁড়িয়ে থাকার জন্য নিয়ে আসছেন? আমার সময়ের যথেষ্ট দাম আছে। জি জি, চলুন। তে মনে মনে বলছে, শালা আনরোমান্টিক, আমার তো মনে হয় ওই বেটার ভালো লাগলো না, না হলে আমার মতো এত সুন্দর বউকে পাত্তাই দিল না। পরে ওরা বিয়ের জন্য শপিং করে। ব্লাউজ কিনতে গিয়ে দোকানদার জিজ্ঞেস করে সাইজ কত। জাঙ্কুক তের দিকে তাকায়, তে একটু লজ্জা পায়। মানে 30। জাঙ্কুক একটু বাঁকা হাসে। জাঙ্কুকের মাথায় যে কি চলছে সেটা বোঝা মুশকিল। শপিং শেষে জাঙ্কুক থেকে তার বাড়ি নামিয়ে দিয়ে চলে যায়। শালা একটা কিসও করলো না।
নেহাত তুই বড় সুন্দর আর হট দেখে, না হলে জীবনে তো আমরা হাঙ্গমাটিকের কাছে বিয়ে বসতাম না। আর জাঙ্কুক আর তের বিয়ে। জাঙ্কুকদের বাড়ি থেকে সবাই চলে এসেছে। তেকে সুন্দর করে বউ সাজিয়ে বসানো হলো জাঙ্কুকের পাশে। তে তো বারবার ঘুমটার আড়াল থেকে তার জামাইকে দেখতে ব্যস্ত, কিন্তু জাঙ্কুক থেকে একবারও দেখেনি আর তাকাচ্ছেও না। অন্যদিকে জিমিন এক সাইডে দাঁড়িয়ে বিড়বিড় করছিল। শালা আনরোমান্টিকের বস্তা আমার বান্ধবীর দিকে তাকাচ্ছে না। এই বেড়ার টুনটুনিতে সমস্যা আছে। আহারে, আমার বান্ধবী আর টি-20 খেলা হলো না। তখনই সুগা আসে। এই জিমিন বেবি, কি ভাবছো? আরে বিলাই কি ভাবছি, তোর ভাইয়ের তো টুনটুনিতে সমস্যা, তোরটা ঠিক আছে কিনা। কি বলছো জিমিন? আমি তোমার হবু জামাই হই, একটু তো সম্মান দাও। আগে টুনটুনি মেরামত, পরে বিয়ে। লিসা বসেছিল। ইয়নে এসে বলে, কি রে সোনা, কি করিস? তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, চল আমরাও বিয়ে করে ফেলি। খুব বাসর করতে মন চায়। শালা তোকে বিয়ে এই জীবনেও না, যা শালা দূরে গিয়ে মর। খুব ইস্পাটা। জেনি, কেমন আছো? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো। তুমি তোমার বান্ধবীদের সবার থেকে আলাদা, আমার অনেক ভালো লাগে তোমাকে। জেনি লজ্জা পায়। বিয়ে করবে আমায় জেনি? জেনি কিছু বলতে যাবে তার আগেই জিমিন চলে আসে। জিমিন বড় একটা ঘুমটা দিয়ে আসে, বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, কি করছেন আপনি? জেনির সাথে এরকম স্যার? পড়ার কথা বলছিলাম। পড়ার কথা না, 69-এর কথা। এটা আবার কি? ও, আপনি তো বুঝবেন না, এটা শুধু আমাদের মতো ফরজকার মানুষরা বুঝে। যাচ্ছি স্যার, নামাজটা পড়ে আসি। চল জানি, নামাজ পড়তে হবে। কি? 11টা বাজে, কিসের নামাজ? নফল নামাজ স্যার, এটা আপনি বুঝবেন না। শালার কাজী বিয়ে করায় না কেন? রাতের 11টা বাজে, বাসর করবো কখন? কাজী বিয়ে পড়ানো শুরু করে। বিয়েতে কাজী বলার আগেই তে কবুল বলে দেয়। সবাই তো অবাক। সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। তেকে এবার নিয়ে যাবে। জিজু তো মেয়ের জন্য কান্না করতে করতে শেষ। তে তো কান্না করছে না, বরং মায়ের কান্নাতে বিরক্ত হচ্ছে। তে, একটু তো কান্না কর। কান্না তো আসছে তবে মা বাবার থেকে চলে যাওয়ার জন্য নয় রে, বাসরে দেরি হয়ে যাচ্ছে তাই। তোর মতো মেয়ে কারো ঘরে না হোক। চুপ কর শালি, রাতের 12টা তো এখানেই বাজে, বাসর করবো কখন? তারপর বিদায় জানিয়ে সবাই তেকে নিয়ে বাড়ি চলে যায়। আরে বান্ধবী, বাসর বাসর করছিস, তোর জামাইয়ের তো মনে হয় ওইটাতে সমস্যা। আমার ভাইকে নিয়ে আজে বাজে কথা বলবে না। মনে রেখো, তোমার বান্ধবী 1 মাসও সোজা হতে পারবে না। ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে দিলে। দেখবো তোর ভাইয়ের পাওয়ার। সাথে আমারটাও দেখার জন্য রেডি থেকো। ইয়নো বেসুরা সুরে গাইতে থাকে, হায়রে আমার যৌবনের জ্বালা কেউ বুঝে না। লিসা শোনা, তুমি কাছে আসো না। এমন জায়গা লাথি মারবো টুনটুনির জামা একবারে মিটাই দিবেন। বাসর ঘরে বউ সেজে বসে আছে তে, আর মনে মনে ভাবছে শালা জামাই কখন আসে আর কখন বাসর করবে। তার ভাবনার মাঝে জাঙ্কুক রুমে ঢোকে। তে তো খুশিতে ডিস্কো ডান্স করতে মন চাইছে। জাঙ্কুক রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গোসল করে বাইরে আসে, আর তেকে বলতে থাকে, এই পিচ্ছি, যাও শাড়ি চেঞ্জ করে নাও আর ঘুমিয়ে পড়ো। কি? ঘুমিয়ে পড়বো মানে? তো কি করবে, সারা রাত সংসারে বসে থাকবে নাকি? বসে কেন থাকবো, আসলে আমাদের বাসর রাত। তো কি করব? আপনি জানেন না বাসর রাতে কি করে? বউকে আদর করে, সোহাগ করে। থাপড়ে গাল লাল করে দিব। পিচ্চি মেয়ে আবার বাসর করবে? তোমার এই বয়সে এখন ফিটার খাওয়ার বয়স। বিয়ে করেছি ফিটার খাওয়ার জন্য? বাসর করার জন্যই তো। চুপ করে ঘুমাও, কোনো বাসর হবে না। তে এবার কান্না করতে শুরু করে। আহারে জীবনটা শেষ। ও আব্বা, কার লগে বিয়া দিলা? এই বেটার তো টুনটুনিতেই সমস্যা। আমি জীবনে মা হতে পারবো না। আমার বান্ধবীরা ঠিক বলেছে, এই বেটার ভালো লাগ নাই। এগুলো শুনে জাঙ্কুকের মেজাজ গরম হয়ে যায়। শালি, ভাবছি তোকে কিছুদিন সময় দেবো নিজেকে প্রিপেয়ার করার জন্য, কিন্তু তুই শালি ভালো থাকার মানুষ না। আমার লিটল কুকি নেওয়ার তোর খুব শখ। আজ তোকে এমনভাবে লিটল কুকি দিব, তুই 1 মাসও সোজা হতে পারবি না। এই বলে জাঙ্কুক তার পরনের জামা প্যান্ট খুলে ফেলে। তার পরনে ছিল ক্যালভিন ক্লাইনের আন্ডারওয়্যার। এক টানে সেটাও খুলে ফেলে। এতে জাঙ্কুকের লিটল কুকিকে দেখে শুকনো ঢোক গিলে।
ও মা গো, এটা এত বড় কেন? জাঙ্কুক মাথায় এসে বলে, তোর বান্ধবীরা না বলে আমার ভালো লাগনি, একদিন ওদেরকেও দেখাবো। ছি, কি বলছেন এগুলা? জাঙ্কুক আর কিছু না বলে তের পরনের শাড়িটা একটানে খুলে ফেলে। তে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক তের ঠোঁটে ঝাঁপিয়ে পড়ে, হার্টলি কিস করতে থাকে। কিস করা অবস্থায় তের ব্লাউজ একটানে ছিঁড়ে ফেলে। তারপর মুখ গুজে দেয় ঘাড়ে, ওখানে কিস আর বাইট করছে। তের মৃদু আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক তের বুকে মুখ ডুবিয়ে দেয়, একটা খাচ্ছে আর একটা টিপছে, আর মাঝে মাঝে কামড় দিচ্ছে। তের চোখ দিয়ে পানি পড়তে থাকে। জাঙ্কুক বলে, এতটুকুতে এই অবস্থা, এখনো তো আসল খেলা বাকি সোনা। এই বলে তের পেটে নেমে আসে, ওখানে অনেকটা চুমু খেয়ে তের পরনের শেষ অংশটুকু খুলে ফেলে। তারপর তার প্রাইভেট পার্টে হাত রাখে আর সেখানে বসতে থাকে। তে তো উত্তেজনায় সুইট সুইট আওয়াজ করতে থাকে। জাঙ্কুক তের এমন আওয়াজ শুনে আরও হর্নি হয়ে যায়। মুখ গুজে দেয় তের প্রাইভেট পার্টে, সুস্থ থাকে সেখানে। তারপর মুখ উঠিয়ে নিজের লিটল কুকিকে তের মাঝে ফিট করে বলে, আর ইউ রেডি বেবি? এই বলে তের উত্তর শোনার আগে এক ধাক্কায় ইন হয় তের মাঝে। তে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক সেদিকে পড়ায়া না করে একের পর এক ধাক্কা দিতে থাকে। ফুল পাওয়ারে ইন হতে থাকে তের সাথে। বেডশিটে লাল রক্ত আর জাঙ্কুকের বানানা মিল্ক শিখে মাখামাখি। 2 ঘন্টা হয়ে যায়, জাঙ্কুক তাও থামছে না। প্লিজ জাঙ্কুক, এবার থামুন, আর পারছি না। শিউনা, থামতে পারবো না, সহ্য করতে থাকো। আমার ঘুমিয়ে থাকা বাণীকে জাগিয়ে দিয়েছ, আর তো ছাড়াছাড়ি নেই শোনা। এ বলে আরও জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এভাবে কেটে যায় সারা রাত। জাঙ্কুক দেখে 1 ঘন্টার জন্য ছাড়েনি। তের এমন অবস্থা করেছে, বেচারি পরের দিন হসপিটালে ভর্তি হতে হয়েছে।